পড়ুয়াদের প্রবল চাপের মুখে পড়ে আরজিকরের মেডিকেলের অধ্যক্ষের পদ থেকে যেখান থেকে ইস্তফা দিয়েছেন সন্দীপ ঘোষ, সেই সন্দীপ ঘোষকে এবার ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করা হলো। এই মুহূর্তে যে বড় খবরের দিকে আমরা নজর রেখেছি, ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ করা হলো সন্দীপ ঘোষকে। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি ঝিলাম করঞ্জয়ের কাছ থেকে। ঝিলাম, একদমই স্বাস্থ্য দপ্তরের থেকে নোটিফিকেশন যেটা বেরিয়েছে কিছুক্ষণ আগে, তাতে বলা হচ্ছে আরজিকরের যে প্রিন্সিপাল ছিলেন সন্দীপ ঘোষ, তাকে ন্যাশনাল মেডিকেল কলেজে প্রিন্সিপাল করা হচ্ছে এবং ন্যাশনাল মেডিকেল কলেজের যিনি প্রিন্সিপাল ছিলেন ডক্টর প্রফেসর অজয় কুমার রায়, তাকে স্বাস্থ্য ভবনে ওএসডি র্যাঙ্কে পাঠানো হচ্ছে এবং একই সঙ্গে সুরিতা পাল, যিনি স্বাস্থ্য ভবনে ছিলেন, তাকে প্রিন্সিপাল করে আরজিকর মেডিকেল কলেজে পাঠানো হচ্ছে। এই অর্ডার কিছুক্ষণ আগেই স্বাস্থ্য ভবনের তরফ থেকে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়েছে এবং জানিয়ে রাখবো যে আজকে সন্দীপ ঘোষ আরজিকরের প্রিন্সিপাল, তিনি পদত্যাগ করতে চাইছেন, পদত্যাগ করেছেন বলে তিনি পদত্যাগপত্র দিয়ে যান এবং হার্ড কপি সাথে জমা দেন। তিনি একই সঙ্গে দাবি করেন যে তিনি অধ্যক্ষ নয়, প্রফেসর পদ থেকেও তিনি পদত্যাগ করবেন এবং তারপরে স্বাস্থ্য ভবনে যান। পরবর্তীকালে স্বাস্থ্য সচিবের সঙ্গে বৈঠক হয় স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার এবং আজ সন্ধ্যেবেলা কিছুক্ষণ আগেই এই সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। একেবারে ঝিলাম, তুমি আমাদের সঙ্গে থাকো। যে বড় খবরের দিকে আমরা নজর রেখেছি, পড়ুয়াদের প্রবল চাপের মুখে পড়ে আজই অধ্যক্ষ পদ থেকে অর্থাৎ আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন সন্দীপ ঘোষ। নিজে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন স্বাস্থ্য ভবনে। সেই সন্দীপ ঘোষকেই এবার ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষের পদে নিয়োগ করা হলো। অর্থাৎ আরজিকর থেকে ইস্তফার দিনেই নতুন দায়িত্ব পেলেন সন্দীপ ঘোষ। যে সন্দীপ ঘোষকে নিয়ে এত বিতর্ক, এত বিক্ষোভ দেখানো হচ্ছে, দিকে দিকে প্রতিবাদ করছেন জুনিয়র চিকিৎসকরা, সেই সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ করা হলো। আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ঝিলাম করঞ্জয় রয়েছেন। ঝিলাম, যাকে নিয়ে এত বিতর্ক, এত বিক্ষোভ দেখাচ্ছেন পড়ুয়ারা অর্থাৎ জুনিয়র চিকিৎসকরা, তাকেই আবার নিয়োগ করা হলো ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে। স্বাভাবিকভাবে বিতর্ক তা নিয়েই, কারণ তাকে যখন এইখান থেকে পদত্যাগ করার দাবি তোলা হয়েছিল, তার পদত্যাগ করা অন্যতম এই আন্দোলনের বিষয় ছিল। তার কারণ তিনি অধ্যক্ষ থাকাকালীন এই ঘটনা ঘটেছিল এবং যেটা পড়ুয়াদের এবং আন্দোলনকারীদের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে তিনি নৈতিক দায়িত্ব নিয়ে পদত্যাগ করুন, তবে তিনি পদত্যাগ করেননি এবং আজকে সকালে আচমকা যখন চারদিক থেকে প্রচুর চাপ বাজে আন্দোলনকারীদের, তারপরেই তিনি পদত্যাগ করেন। শুধু পদত্যাগ নয়, তিনি বলেন যে তিনি চাকরি ত্যাগ করবেন। তবে তার পরবর্তী সময়ে যেটা দেখা যাচ্ছে যে তিনি পদত্যাগ করলেও সেই পদত্যাগপত্র গৃহীত হয়নি এবং উল্টে তাকে প্রিন্সিপাল করে ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল করে পাঠিয়ে দেওয়া হয়েছে। আন্দোলনকারী পড়ুয়াদের বড় দাবি ছিল যে তিনি এখান থেকে পদত্যাগ করেন এবং পরবর্তীকালে তাদের দাবি ছিল তিনি যেন এমন কোনো জায়গায় না যান যে এরকম অ্যাডমিনিস্ট্রেটিভ পদে। সেই জিনিসটাই স্বাস্থ্য ভবনের তরফ থেকে করা হয়েছে এবং সেই নিয়ে স্বাভাবিকভাবে বিতর্ক টানা বাঁধছে এখানে যারা আন্দোলনকারী তাদের মধ্যে।